তাই বললাম ছোট থেকে প্রোগ্রামটা করতে পারছিস ওই তো থেকে মামা আর ভাগনা ছটা বলেছে 4টের মধ্যেই তুমি যাবে ওরে বাবা আমরা এসে বাবা আমি তখন নিতে রই ও নিতে হয়ে যায় দিয়ে আমরা চেয়ে রই 4টের মধ্যে বলে হ্যাঁ ব্যাগ আমি জানিয়ে দেবো এদের আমি এখন যাচ্ছি মানে আমাদের এইটাই ধর্ম কোনো কাজ করতেই দেয় না জানো করে নাচানাচি করতে না তুমি বসো আমি জানি যে 6টা থেকে দেখে শুরু হবে না 7টা থেকে ওই দিক দিয়ে নিয়ে আসো ফাঁকা চেয়ার তবে 5টায় গেলে 6:30টার মধ্যে ক্যামেরা পরে আসবে আমরা ওনাদের পরে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমাদের এই অনুষ্ঠানে মিস্টার অনুপ মিত্র বর্তমান কাউন্সিলর এখানকার করতালি দিয়ে আন্দোলনকে বরণ করুন ওকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোমেন দত্ত সামনে সামনে দমদম তরুণ সমিতি and Mr. Vishwajit Nag, special guest. And requesting Mrs. Gauri Nag, Treasurer of Indian Black Belt Bureau. উনি আসছেন একটু যেটা হচ্ছে হয়তো আমরা এর মধ্যে উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের দেবারতী সিহি আমাদের প্রথম ঠিক আছে তো লাইক পারবি না আমাদের ইন্টারভিউ তখন এড করবে যেটা এই কি জায়গা আছে মেয়েটাকে পুরো টেনে নিয়ে আরও টান টেডি কর মেয়েটাকে ক্যামেরা নেওয়া আস্তে আস্তে ক্যামেরা নেওয়া আরও ক্যামেরা ফার্স্ট উঠে আছে তাদেরকে বরণ করা হচ্ছে। প্রথমে বরণ করবে দেবিকা চন্দ, সিংহ রায়। জ্বর সারা হয়ে গেছে একদম।
আমরা একটু করতালি দিয়ে সুতমা চন্দ সমর মন্ডল করুন। আচ্ছা, রাহুল চন্দ্র সৌরভ দত্ত সেক্রেটারি দেখতে পাচ্ছি না। এরপরে স্পেশাল তালি দিয়ে ওনাকে ও কাকু আমাদের একটা ছবি তুলতে হবে। আমি দেখলাম তো চোখে জল জল মার তোমার করতে যাবে আরে পারে না তুমি দিব্যেন্দু ডক্টর দিব্যেন্দু নাগ আসলাম ইচ্ছে ক্যারাটে অ্যাক্টিভিটিটা বেসিক অ্যাক্টিভিটি সব স্টাইলেই আছে, তবে এই ক্যারাটে অ্যাক্টিভিটি থেকে ফিজিক্যাল এবিলিটিটা ঠিক রাখা যায় এবং ইট ইজ এ ভেরি গুড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, খুব সুন্দর খালি হাতে এক্সারসাইজ। এবং এটা দিয়ে ক্যারাটে একটা এখন পৃথিবী বিখ্যাত, এশিয়ান গেমসেও আছে, সাব গেমসেও আছে। ক্যারাটে সম্বন্ধে যে ধারণা ছিল শুধু মারপিট কিন্তু নয়, টোটাল এটা ভুল ধারণা একটা। ইটস এ গুড অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কম জায়গায় অ্যাক্টিভিটি করা যায়, কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, সেই সব বজায় রেখে এই অ্যাক্টিভিটি করতে যাচ্ছে দিব্যেন্দু নাগ। টাটা বাসাই সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল WSK ওয়ার্ল্ড সুপার ক্যারাটে ফেডারেশন। এরপরে আসছে পার্থ মুখার্জি, ওয়ার্ল্ড সুপার ক্যারাটে ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল কল্যাণী শাখার ও করছে গামকুশো, different types of kata, basic technique of karate. Gampusho. Two.
দেবেশ রায়। রুবান লাইট বলতে রাখবেন 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 করে দেখাচ্ছে মিস্টার কামাল হোসেন ওয়াসুদন কার্ড ফেডারেশন থেকে পার্টিসিপেট করছে। কামাল হোসেন কামাল স্টাইল থেকে অনিন্দিতা কর কারাটে অ্যাক্টিভিটি করে দেখেন। শোধান দেখাচ্ছে কাতা অ্যাক্টিভিটি হিন্দুইত নাও কামাল হোসেন কারাটে দীপেন্দু নাগ ইজ গোয়িং টু পারফর্ম করে দেখাচ্ছে। দেখি প্রধান
ক্যামেরাম্যান একটু সাইডে, একটুখানি সাইডে। Partho Mukherjee, instructor of WSK Karate Federation. 3:1. Different types of karate activity. তিনজনের বিরুদ্ধে একজন কীভাবে আত্মরক্ষা করছে, আত্মরক্ষামূলক কারাটে অ্যাক্টিভিটি। পারতো অনেকটা মাথায় ঢোকার থেকে অনেক উপরে রয়েছে। সুতরাং আমরা একটা স্ট্রিট ফাইট কারাটে করলে পরে যে স্ট্রিট ফাইটগুলো আমাদের করতে হতে পারে হয়তো ইন ফিউচার, একটা যখন আমাদের লাইফ একটা হয়তো এরকম একটা বিপর্যয়ের মুখে পড়েছে, তখন হয়তো যে জন্য আমরা কারাটে শিখছি, স্পোর্টস অ্যাসপেক্ট তো রয়েছেই, প্লাস যে জন্য শিখছি ছোটো একটা আমরা ডেমনস্ট্রেশন করছি, তবে আমরা কিন্তু খুব একটা টাইম পাই না। অ্যাকচুয়ালি এই স্টেজটা মানে আরও বড় মাঠ হলে ভালো হতো না, কারাটে অ্যাক্টিভিটি দেখানোর জন্য একটা বড় স্পেসের দরকার হয়। এটা ছোটো জায়গার মধ্যে আমরা আজকে করে নিচ্ছি একটা ওয়েটটা। আর এটা সাধারণত কোনো হ্যাপেনিংস একটা রোড বা এনি প্লেস, সেই ঘটনার সম্মুখীন হওয়ার পরে আত্মরক্ষা করতে হলে কী কী করতে হবে তাহলে ছোট্ট উদাহরণ আমরা দেখেন জাস্ট কারাটের মাধ্যমে। ওকে, মাঠে করলে ভালো লাগে। Let it start. Start your activity. Go! এক ধরনের মেডিটেশন, ও যেটা করালো দিব্যেন্দু, ডক্টর দিব্যেন্দু নাম যেটা করাচ্ছে এটা মেডিটেশন। কারাটের মাধ্যমে একটা মেডিটেশনও আমরা করছি। এরপরে অনেকদিদা ওদিকে চলে, ওদিকে চেয়ার আছে, ওদিকে কেন ইয়ামাগুচি, ইচেন ফুনাকুশি, এনারা দুজন মিলে এটা ওকিনাওয়াতে মিটিং করে দুজনেই দুটো স্টাইলের কারাটে ফর্ম করে। দ্যাট ইজ ইন অ্যান্ড ইয়ান। একটা হলো শক্ত, একটা হলো নরম, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো ক্রুয়েল, একটা মেল একটা ফিমেল, একটা পজিটিভ একটা নেগেটিভ। সেই সিম্বলটা হলো এই ইন ইয়ানের সিম্বলটা রিপ্রেজেন্ট করছে WSKF এ, প্লাস অন্য মার্শাল আর্ট যত আছে তার মধ্যে
রিপ্রেজেন্ট করে হার্ডওয়্যার আর সফটওয়্যার। মার্শাল আর্টস ইজ ডাইরেক্টলি অ্যান্ড ইনভার্সলি রিলেটেড উইথ কম্পিউটার সায়েন্স। মার্শাল আর্টস মিনস ইট ইজ এ মেকানিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ বডি। মানুষের শরীরের গঠন যে আছে হিউম্যান বডি, তার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আর সাইন্টিফিক ওয়ে অফ প্র্যাকটিস ইজ নোন অ্যাজ মার্শাল আর্টস অর কারাটে। মার্শাল আর্ট যারা প্র্যাকটিস করে তারা কখনো মারপিট, রাস্তাতে স্ট্রিট ফাইট এইসব সব সময় অ্যাভয়েড করে চলে। মার্শাল আর্টস প্র্যাকটিস করলে মাইন্ড, বডি আর সোল মানে কাজ করা, এইগুলোর একটা মিলাও, একটা সন্তুলন থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা রিদম থাকে। সেই জন্য মার্শাল আর্টস প্র্যাকটিস করা হয়। ইট ইজ টোটালি সায়েন্টিফিক অ্যান্ড টোটালি রিলেটেড উইথ যোগা, কুণ্ডলিনী যোগা। মার্শাল আর্টস প্র্যাকটিস করলে মানুষের সিক্স সেন্স খুলে যায়। এটার মধ্যে কোনো এইজ বাউন্ডেশন নেই। এইজ বাউন্ডেশন, দের ইজ নো এইজ বাউন্ডেশন। ফ্রম 5 years এইজ স্মল কিড আপ টু 60-70 years old kid can, human being can practice martial arts and can develop their body. মার্শাল আর্টস প্র্যাকটিস করলে মানুষের এইজিং প্রসেসটা অনেক বেড়ে যায়, অনেক বছর যাবৎ বাঁচে মানুষ। আমাদের শরীরগুলোকে গঠন করে। হার্টে আজকাল অনেক রকমের তেল আছে, আছে, কোলেস্ট্রল হয়ে যায়, সেই কোলেস্ট্রলগুলোকে গলিয়ে ফেলায়। হার্ট বিট, ব্লাড সার্কুলেশন, এইগুলোকে নর্মাল একটা সুস্থ মানুষের হার্ট সার্কুলেশন, হার্ট বিট, ব্লাড সার্কুলেশন, ব্রেন, সেরাব্রামের ফাংশন, সেইগুলোকে ডেভেলপ করে। আপনারাও শিখতে পারেন, আপনারাও জয়েন করতে পারেন। আপনাদের সকালবেলা শুধু 8 ঘন্টা টাইম দিতে হবে মার্শাল আর্টস প্র্যাকটিস করার। 8 ঘন্টা আপনি, কেউ আছে দাঁত মাজতেই 8 ঘন্টা লেগে যায়, সেরকম না করে একটু প্র্যাকটিস করলে আপনাদের বয়সও বাড়লো, মাইন্ডও ফ্রেশ থাকলো, সারা দিনের কাজও হলো। ওকে, Changar, come. Instructors may come. Monodas Changar, come, no problem. চেষ্টা করা মার্শাল আর্টের মাধ্যমে এবং ক্যারাটার মাধ্যমে আমাদের এখানে নিয়ে এসছেন দিব্যেন্দু নাথ। তাকে আমরা আমার সমিতির তরফ থেকে অর্থাৎ দমদম তরুণ সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং তার সঙ্গে ওর ডাকে আমরা এসছি। ছোট ছোট ভাই বোনেদের নিয়ে আমরা যোগাসন প্রদর্শন করব। এখন আপনারা দেখবেন প্রথমে ছোট ছোট বোনেরা এবং ভাইরা আসবে জুনিয়র গ্রুপ যোগাসন প্রতিযোগিতা। পিছনে সরে পড়ে যাবে। ওরা সকলকে যোগাসনের মাধ্যমে শুভেচ্ছা জানালো। এবারে ওরা আসন করে আপনাদের দেখাবে। প্রথম আসন বৃক্ষা আসন। শুরু করো। বৃক্ষা আসন করে দেখাচ্ছে দমদম তরুণ সমিতির ছোট ছোট ভাই ও বোনেরা দেবব্রত সাহা, সার্থক চক্রবর্তী, ঋত্বিক, ঋষিকেশ নাথ, স্নেহা
প্রিয়ম বিশ্বাস, সৌভিক ধর, শুভদীপ চক্রবর্তী, অঙ্গনা চক্রবর্তী। ছেড়ে দাও। নেক্সট আসন উৎকট আসন। এইসব আসনের বিভিন্ন উপকারিতা আছে। উপকারিতা বলতে গেলে এখন বহুত সময় লেগে যাবে, তাই আমরা ফিগারগুলো করে দেখাচ্ছি। উৎকট আসন শুরু করো। উৎকট আসনে গেছে দমদম তরুণ সমিতির ভাই ও বোনেরা। ছেড়ে দাও। নেক্সট আসন পদ্মা আসন। স্টার্ট। পদ্মা আসনে যদি প্রতিদিন এই পদ্মা আসন অভ্যাস করা যায় পড়াশোনা করার আগে, তাহলে ভীষণভাবে মনোসংযোগ বৃদ্ধি পায়। এর ফলে পড়াশোনা করার ক্ষেত্রে খুবই উপকার আছে। ছেড়ে দাও। ওখান থেকে যোগমুদ্রা আসন শুরু করো। এই আসন নিয়মিত অভ্যাস করতে পারলে যাদের আমাশা রোগ আছে, সেই সব আমাশা রোগী যারা, তারা এই ব্যায়াম অভ্যাস করতে পারেন, তাতে আমাশা রোগ থেকে মুক্তি লাভ হবে। ছেড়ে দাও। নেক্সট আসন আকর্ণ ধনুর আসন। ক্রসিং। স্টার্ট। আকর্ণ ধনুর আসন। ছেড়ে দাও। নেক্সট আসন গোমুখ আসন। ছেড়ে দাও। ডান দিকে ঘুরে বজ্র আসন। বজ্রাসনে বসে আছে ছোট ছোট ভাই ও বোনেরা। আপনারা যদি এই আসন খাওয়া দাওয়ার পরে 4 মিনিট অভ্যাস করেন, তাতে হজম শক্তি ভালো হবে এবং যারা অভ্যাস করবেন তাদের হাঁটু এবং গোড়ালির যদি ব্যথা বেদনা থাকে, তার থেকে মুক্তি লাভ করা যায়। ওখান থেকে অর্ধ কুর্মা আসন শুরু করুন। ভালো লাগলে হাততালি দিয়ে উৎসাহিত দেবেন বাচ্চাদের। ছেড়ে দাও। নেক্সট আসন কুষ্ঠ আসন। ছেড়ে দাও। ওখান থেকে সুপ্ত বজ্র আসন। সুপ্ত বজ্র আসন দেখছেন ছোট ছোট ভাই ও বোনেরা করেছে। ছেড়ে দাও। নেক্সট আসন ভুজঙ্গ আসন। রেডি স্টার্ট। ছেড়ে দাও। নেক্সট সর্ব আসন। স্টার্ট।
স্টার্ট। আসন করেছে, ছেড়ে দাও। ওদের সর্বশেষ আসন পূর্ণ উষ্ট্রাসন। স্টার্ট। সবাই ছেড়ে দাও। দাঁড়িয়ে সকলকে অভিবাদন জানিয়ে মঞ্চে থাকবে। আস্তে নাম লেগে যাবে। ছোট্ট বোন ওর নিজস্ব কয়েকটি আসন করে দেখাবে। অঙ্গনা চক্রবর্তী, শুরু করো চক্র আসন। ছেড়ে দাও। নেক্সট আসন একপদ শিরা আসনে অঙ্গুষ্ঠ আসন। ছেড়ে দাও। নেক্সট অষ্টবক্র আসন। এবং ছোট বাচ্চা মেয়ে, ছেড়ে দাও। নেক্সট আসন অখিলা আসনে মহিলাসন। ডান দিক ঘুরে যাও। নেক্সট আসন দণ্ডায়মান একপদ শিরা আসন। ছেড়ে দাও। চলে আসো তাড়াতাড়ি। দাঁড়িয়ে যাও। আপনারা দেখছেন উর্মি চক্রবর্তী, হাত তুলে অভিবাদন জানাচ্ছি। দেবাঞ্জনা দাস, স্নেহা গুহ, সার্থক চক্রবর্তী, দেবব্রত দাস, দেবদীপ চক্রবর্তী। এদের কিছু স্পেশাল নিজস্ব আসন করে দেখাবে ওরা। শুরু করে প্রথম আসন স্টার্ট। ভালো লাগলে হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। স্টার্ট। ওদের আসন থেকে আপনাদের ভালো লাগছে ছেড়ে দাও। চেঞ্জ।
নেক্সট আসন শুরু করো। ছেড়ে দাও। নেক্সট আসন শুরু করো। ভালো লাগলে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। ছেড়ে দাও। নেক্সট আসন শুরু করো। আপনারা দেখছেন দমদম তরুণ সমিতির ভাই এবং বোনেদের যোগাসন প্রদর্শনী শো। Thank you all. Thank you all for your contribution. ছেড়ে দাও। শুরু করবেন। স্টার্ট। আপনারা দেখছেন দমদম তরুণ সমিতির ভাই ও বোনদের ছেড়ে দাও। উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে বসে আমাদের স্পেশাল গেস্ট কিছু বক্তৃতা দেবেন, আপনারা একটু কাইন্ডলি কেয়ারফুলি শুনবেন উনি কি ওনার বক্তৃতা রাখতে চান। ঠিক আছে, বেরিয়ে আছে এখন। Basically, it tells a lot about discipline, body fitness, as well as getting rid of a lot of problems which today's children have. So, it is very important that your children should be more and more into this program because it really helps them to concentrate on their study. They make their best performance in school, and they are very disciplined in their education, wherever they do, gender, respecting other people. So martial art is a must for every children who is developing. So I'm from the US, and I've been there for more than 25 years, and I've seen how vastly it is growing among the children of all religions and all races, that affecting the things out of drugs, problems, out of smoking, out of so many other things. So I'm very, very impressed with what this gentleman, yoga instructor, has presented today. Really encouraging. So I will encourage more and more children to come and join. They have good programs and they can lifestyle, discipline, giving me the opportunity. আমেরিকাতে গ্রিন কার্ড হোল্ডার, উনি 25 বছরের
থেকে বেশি ইউনাইটেড স্টেটে আছে। উনি অনেক ইউনাইটেড স্টেটে ইন্ডিয়ান আছে যারা মার্শাল আর্টস আর যোগা নিয়ে চর্চা করেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন। ওনাদেরকে আমেরিকানরা ভগবানের তুল্য মেনে ওদেরকে রেসপেক্ট করে অ্যাজ এ টিচার। ওনাদের থেকে কিছু পাওয়ার জন্য দে ইউজ টু দে ইউজ টু ডু নমস্কার অ্যান্ড অল, পা ছুঁয়ে, যাতে নাকি কিছু নতুন জিনিস শিখতে পারে, যাতে নাকি লাইফ। ওদের কাছে অনেক পয়সা আছে কিন্তু ওরা 70 বছর 75 বছর তার বেশি বাঁচে না। ওদের বাঁচার ইচ্ছা 80 বছর 90 বছর 100 বছর অ্যাবাভ বাঁচবো, কিন্তু তার জন্য শিখতে হয় যোগা, মার্শাল আর্ট শিখতে হয়। সেটাও ওনারা জানেন না। ওনারা ইন্ডিয়ান থেকে হেল্প নেন, ইন্ডিয়ান ইনস্ট্রাক্টরদের থেকে হেল্প নেন। আমাদের এখানে ইন্ডিয়ার সাথে ফোনে কন্ট্যাক্ট করেন যে আমার এখানে আসো। তো অনেক ইনস্ট্রাক্টর আমাদের এখানে আছে যারা ব্রেন ড্রেন হয়, চলে যায় ওখানে গিয়ে ক্লাস খোলে, ওখানে কোটি কোটি টাকা কামাচ্ছে। কিন্তু অনেক ইনস্ট্রাক্টর আছে যারা ভাবে যে না, আমরা দেশের জন্য কাজ করব। যেরকম আমাদের তরুণ সংঘর কোচ, ওনার আরেক আমাদের খুব সিনিয়র লোক আছেন মিস্টার বাবুদা বলে, উনি সারা লাইফ যোগার মধ্যে কাটিয়ে দিল। সারা লাইফ উনি বিয়ে করেননি, ওনার লাইফটা পুরো এই মার্শাল আর্টস, যোগা, জিমনাস্টিক এইগুলো নিয়ে কাটিয়ে দিল। তো এরকম ডেডিকেটেড লোক অনেক আছে। এখন এইটা আপনাদের উপরে যে আপনাদের ইন্টারেস্টে আপনারা যদি বাচ্চাদেরকে জয়েন করান, তাদের পড়াশুনোতেও ডেভেলপমেন্ট হবে, প্লাস যেই জিনিসটা শিখবে 10 মাসের কোর্স, 10 মাসের পর সার্টিফিকেট যেটা হবে সেটা আসবে জাপান থেকে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, অথবা ওয়ার্ল্ড হেডকোয়ার্টার থেকে, সেটা অস্ট্রেলিয়ার থেকে আসবে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড। সেই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রিকগনাইজেশন আছে। ওই সার্টিফিকেটটার অনেক ভ্যালু আছে। আপনারা এয়ারফোর্স, আর্মি, নেভি, ব্যাংক, তারপরে রেলওয়েজ, সিকিউরিটি সার্ভিস, এইগুলোতে চাকরি পাওয়ার 100% চান্স থাকে। আর যদি অ্যাক্টিভিটিসটা যদি কনসেন্ট্রেশন করে বাচ্চা কাচ্চাদের আপনারা বড়রাও যদি জয়েন করেন, তাহলে একটা সারাদিনের যে এই যে একটা কষ্ট হয়, একটা দুর্বলতা একটা ফিল হয়, সেইটা আপনি ভিটামিন খাচ্ছেন, ভিটামিন খেতে হবে না, এমনি আপনার বডি ফ্রেশ থাকবে, এনি টাইম অ্যালার্ট থাকবে। হাঁটা চলাতে বসলে হাঁপাবেন না, কোলেস্ট্রল কমে যাবে, অনেক বেনিফিট আছে। দেয়ার আর 100 অফ বেনিফিট। কিন্তু এটাকে অ্যাডপ্ট করার না করা সেটা আপনাদের ওপরে ডিপেন্ড করছে, আপনাদের ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করছে। যদি আপনারা বাচ্চাদেরকে জয়েন করান, আপনারা নিজে 1 মাস জয়েন করিয়ে দেখেন বাচ্চাদের কি বেনিফিট হয়, কি প্রোগ্রেস হয়, কি হচ্ছে, ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে। বাচ্চার বিহেভিয়ার আজ থেকে 1-2 সপ্তাহ আগে যেটা ছিল 2 সপ্তাহ পরে চেঞ্জ হয়েছে কি না, সেটা আপনারা দেখেন, একটা রিসার্চ করে দেখেন প্রফিট হচ্ছে, বেনিফিট হচ্ছে, তাহলে জয়েন করান। আর 10 মান্থের যে ক্র্যাশ কোর্সটা আছে সেটাকে কমপ্লিট করিয়ে সার্টিফিকেট হোল্ড করান। ওকে, থ্যাংক ইউ। ফিরে আসছি সেই ছোটো ছোটো বাচ্চাদের দ্বারা যোগাসন এবং পিরামিড এবং ব্যালেন্সিং খেলার মাধ্যমে। এখন আপনাদের সামনে আসছে দমদম তরুণ সমিতির ভাইরা, দু একটা পিরামিড দেখাবে। স্টার্ট। প্রথমে ওরা 1 নম্বর পিরামিড দেখাবে। স্টার্ট।
ভালো লাগলে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। ভালো লাগলে সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন। হাত তুলে অভিবাদন জানাবে। এবার পাঠ শুরু করো। গুণে ক্ষমা করে দেবে। শুরু করো। নিচু হাতে সামনে নেবে। চেষ্টা করছে পায়ের সাহায্যে কাজটাকে নামিয়ে রাখার। দেখা যাক
ওরা সফল হয় কিনা। ওরা কপালের গ্লাস পায়ের সাহায্যে মাটিতে নামিয়ে রাখার চেষ্টা করছে। জলগুলো সম্পূর্ণভাবে রয়ে গেছে, পড়ে যায়নি। ওরা চেষ্টা করবে আবার ওই গ্লাসকে যেমনভাবে ওরা পায়ের সাহায্যে নামিয়ে রেখেছে তেমনি ভাবে ওদের পায়ের সাহায্যে তুলে নিতে হবে কপালে। ওরা চেষ্টা করছে কিভাবে পায়ের সাহায্যে যেখানকার গ্লাস সেখানে রাখার। একজন নামিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন উর্মির হয়ে গেছে এবং দেবাঞ্জনারও ঠিক পজিশনে নামিয়ে আপনারা দেখলেন দমদম তরুণ সমিতির দুই বোন উর্মি চক্রবর্তী এবং দেবাঞ্জনা দাস লাস্ট ব্যালেন্সের খেলা দেখ। শুভজিৎ দাস মঞ্চে উপস্থিত হও। প্রথম আসন ডিম্বাসন। হচ্ছে দমদম তরুণ সমিতির সিনিয়র ভাই বলাই চলে, কেন ও দুবার বেঙ্গল চ্যাম্পিয়ন এবং একবার ন্যাশনাল চ্যাম্পিয়ন এই শুভজিৎ দাস। ভালো লাগলে হাততালি দিয়ে উৎসাহিত করবে, ইন্টারন্যাশনালে গিয়ে সম্মান আনতে পারে। ছেড়ে দাও। নেক্সট পদ হস্তাসন। স্টার্ট। ছেড়ে দাও। ব্যাঘ্রাসন। ব্যাঘ্রাসন। ওখান থেকে বদ্ধ ব্যাঘ্রায় যাও। ছেড়ে দাও। ওখান থেকে হস্তপন্থী আসন। হস্তপন্থী আসন। হস্তপন্থী আসন। এবার হস্তবদ্ধ শীর্ষাসন। ছেড়ে দাও। পশ্চিমোত্তানাসন।
পদ্মাসন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বডিকেও থায়ের সঙ্গে মিশিয়ে দিয়েছে। ছেড়ে দাও। পূর্ণ বৃশ্চিকাসন। পূর্ণ বৃশ্চিকাসন। ভালো লাগলে হাততালি দিয়ে ছেড়ে দাও। দ্বিপদ গোখিলা আসনে বিহাঙ্গা আসন। ছেড়ে দাও। হস্তলিকার আসন। শুভজিৎ দাস। ছেড়ে দাও। নেক্সট আসন। আপনারা দেখছেন শুভজিৎ দাস করে দেখাচ্ছে এক পদ গোখিলা আসনে হস্তবদ্ধ শীর্ষাসন। আস্তে আস্তে কারণ দেখুন আস্তে ভালো লাগলে হাত তালি দিয়ে উৎসাহিত করবেন। সর্বশেষ আসন হস্ত সর্প আসন। লাস্ট আসন হস্ত সর্প আসন দেখাবে শুভজিৎ দাস। স্টার্ট। জুতো পরে চলে আসতে হবে এরকম করতে হবে। হস্ত সর্পাসন। ছেড়ে দাও। সকলকে মার্শাল আর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। এই যে আপনারা দেখলেন আসন যোগা, বিভিন্ন ধরনের যোগা দেখলেন।
এই যোগা একদিনে হয় না, বছরের পর বছর প্র্যাকটিস করে ওটাকে বানানো হয়, বডিটাকে ফ্লেক্সিবল করা হয়। আপনারা ভাবছেন যে এইগুলো আমাদের দ্বারা হবে না, সম্ভব না। একটা ইংলিশে একটা সেই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি আপনারাও প্র্যাকটিস করেন তাহলে আপনারাও এরকম ভাবে ফ্লেক্সিবল হয়ে যাবে বডি আপনাদের। এই বক্তব্য যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মার্শাল আর্ট আজকের থেকে 6 তারিখ অমাবস্যার দিন, ভালো দিন আছে, আজকের থেকে ইনোগ্রেশন হলো। এখন কালকের থেকে আমরা এখানে ট্রেনিং হবে, সার্টিফিকেট ইস্যু হবে, যেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে রিকগনাইজ, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি থেকে রিকগনাইজ। ফর্ম ইস্যু হবে, 15 টাকা করে ফর্ম, 15 রুপিস ফর্ম। আর অ্যাডমিশন ফি হলো 150 টাকা, মান্থলি ফি হলো 100 টাকা, সেটা নেওয়া হবে। আপনারা যারা যারা জয়েন করতে চান, যারা যারা এসে প্র্যাকটিস করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। We will try our level best to teach good things to you. Okay, thank you. দেখে পরে আসবে।